নমস্কার আমার প্রাণের প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি উৎসবের আয়োজনে পাউডার দুধ, নারকেল কোড়া, কাজু ও কিশমিশ দিয়ে তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যকর ঘরোয়া গুজিয়া। এই গুজিয়াগুলো এতটাই মচমচে ক্রাঞ্চি মুড়মুড়ে হয়েছে যে আমি যেভাবে রান্না করেছি এইভাবে গুজিয়াগুলো বানালে 2 মাস এই রকমই মুচমুচে ও মড়মড়ে থাকবে। এই গুজিয়াগুলো এতটাই টেস্টি হয়েছে যে একটিতে মন ভরবে না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে যাবে। আপনারা একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। গুজিয়া বানানোর জন্য লাগবে 2 কাপ ময়দা, এবার এই ময়দার মধ্যে সুজি দিলাম 2 চামচ, সামান্য পরিমাণ নুন দিলাম, সাদা তেল ময়ামের জন্য দিলাম 3 টেবিল চামচ। গুজিয়াকে ক্রাঞ্চি আর মচমচে করতে গেলে তেল অবশ্যই দিতে হবে। আমি তেল দিচ্ছি, আপনারা ঘিও দিতে পারেন। ময়াম না দিলে গুজিয়া মচমচে হবে না। এবার এই নুন, সুজি আর তেল ভালো করে ময়দাটার মধ্যে মাখিয়ে নেব। ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে যাতে তেলটা পুরো ময়দার মধ্যে ভালো করে মিশে যায়, তবেই গুজিয়া ক্রাঞ্চি ও মচমচে হবে। তেলটা আমার পুরো ময়দার মধ্যে ভালোভাবে মাখানো হয়ে গেছে। ময়ামটা ঠিকভাবে হয়েছে কি না তা জানার জন্য প্রথমে এই তেল মাখা ময়দাকে মুঠোর সাহায্যে এইভাবে করতে হবে। যদি ময়দাটা এইরকম মুঠো হয় তাহলে জানতে হবে ময়ামটা ঠিক আছে। এবার 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নেব। একসঙ্গে পুরো জল দেওয়া যাবে না, পুরো জল দিলে ময়দাটা জল জল হয়ে যেতে পারে, তখন ভালো করে আর মাখা হবে না। ডোটা হবে রুটির থেকে একটু শক্ত। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিট আমি রেস্টে দেবো, তারপর ভালো করে ঠেসে নেব। একটু তেল ডোটায় ভালো করে মাখিয়ে নিই 4 সাইডে, তাহলে মসৃণ হবে। এটা 15 মিনিটের জন্য রেস্টে থাক। ময়দাটা আমার মাখা হয়েছে। 3/4 কাপ জলে 1/4 কাপ জল রয়ে গেছে। গুজিয়াটার ভেতরে পুর দেওয়ার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 6 পিস এলাচ নিয়েছি, এটা চিনির সাথে গুঁড়ো করে দেবো। কিছুটা কাজু বাদাম টুকরো টুকরো করে নেওয়া হয়েছে, কিছুটা কিশমিশ সেটাও টুকরো করে নিয়েছি, আর কিছুটা চিনে বাদাম এটা ক্রাশ করে নিয়েছি। 3 টেবিল চামচ পাউডার দুধ আছে, 4 টেবিল চামচ সুজি আছে, 1 কাপ কোড়া নারকেল আছে। এই গুজিয়া করার জন্য একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপে ময়দা, নারকেল, জল সমস্ত কিছু মেপে নেবেন, তাহলে গুজিয়াটা রান্না করতে সুবিধা হবে। প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন সাদা তেল দিলাম, আপনারা ঘি দিয়েও এটা করতে পারেন। তেল গরম হলে তেলে কাজুটা দিয়ে দিলাম, সুজিটা দিলাম। এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়াম। সুজিটাকে আর কাজুটাকে হালকা করে ভেজে নেব। চিনিবাদামটা অলরেডি রোস্ট করা আছে। সুজিটাকে 5 মিনিট ধরে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে।
এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে সুজিটা লাল হয়ে যেতে, নিচেটা চুয়ে যেতে পারে। সুজি আর কাজু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, 5 মিনিট ধরে ভাজা হয়েছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিশমিশ আর চিনিবাদামটা দিয়ে দিলাম। এটা জাস্ট 1 মিনিট ভেজে নেব। সব আমার 1 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটাকে ভালো করে শুকনো শুকনো করে নেড়ে নেব। নারকেলের যে জলীয় অংশটা আছে সেটাকে ভালো করে শুকিয়ে নেব। নারকেলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় 5 টেবিল চামচ চিনি আর 6টা এলাচ একসঙ্গে গুঁড়ো করা হয়েছে, সেটাকে দিয়ে দিলাম। এবার চিনিটাকে নারকেলের সঙ্গে ভালো করে পাইল করে দিই। এবারে সুজিটাকে নারকেলের সঙ্গে দিয়ে দিলাম, তার সাথে এই পাউডার দুধটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটাকে অফ করে দিলাম। এই যে গরম আছে, এই গরম অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে পুরোভাবে ঠান্ডা করতে হবে, তারপরে গুজিয়াগুলো তৈরি করব। এতে একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম, খেতে আরো টেস্টি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই গোলমরিচের গুঁড়োটাকেও ভালো করে এটাকে পাইল করে দিলাম। এইভাবে পুরটা করলে এই গুজিয়াটা 1 থেকে 1.5 মাস ভালো থাকবে, বাইরেতেই ফ্রিজে রাখার দরকার নেই। 15 মিনিট পর ময়দাটা দেখি কি অবস্থা। ময়দাটা নরম হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট থেসে নিতে হবে মসৃণ করে। ময়দাটা আমার মসৃণ করে থাসা হয়ে গেছে। এবার একটা ভাগ ভাগ করে নেব। এবার প্রত্যেকটা ভাগকে মসৃণ করে নিতে হবে। এবার এক একটা ভাগকে লুচির আকারে বেলে নেব, বাকিগুলো চাপাই থাকবে। ঠিক লুচির মতোই বেলা হবে, বেশি মোটাও নয় পাতলাও নয়। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এক একটা করে মুড়তে হবে। এক একটা লুচি চাকির উপরে রাখলাম, তারপরে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটার কিছুটা অংশ এই লুচিটার মিডিল পোর্শনে রাখলাম। তারপর কিছুটা জল লুচির প্রান্তভাগে লাগিয়ে দিলাম। লুচিটাকে মাছ বরাবর ফোল্ড করলাম, আঙুল দিয়ে ধারটা চেপে দিলাম। তারপর গুজিয়াটাকে হাতে তুলে গুজিয়াটার 2 প্রান্ত একসঙ্গে ভালো করে মুড়ে দিলাম। আমার হাতের দিকটা লক্ষ্য রাখুন, আমি যেভাবে গুজিয়ার ধারগুলো মুড়ছি আপনারা সেইভাবে মুড়ার চেষ্টা করবেন, যাতে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে পুরটা বেরিয়ে যেতে পারে। গুজিয়াটা আমার মোড়া হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা গুজিয়া আমি বানিয়ে নেব। আবার একটা লুচি নিলাম, সেই লুচির মাঝখানে পুরটাকে রাখলাম। এবার কিছুটা জল লুচির কিনারে দিলাম। এবার লুচিটাকে মাছ বরাবর ফোল্ড করলাম, আঙুল দিয়ে লুচির প্রান্তভাগ চেপে দিলাম, তারপরে হাতে করে নিলাম।
আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে গুজিয়াটাকে মুড়ছি ঠিক সেইভাবে মুড়ার চেষ্টা করবেন। এইভাবে মুড়ে দিলে গুজিয়াটা আমার কমপ্লিট হয়ে যাবে। এমনভাবে মুড়তে হবে কোথাও যাতে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে পুর বেরিয়ে যেতে পারে। সব গুজিয়াগুলোই এইভাবে আমার মোড়া হয়ে গেছে। দেখে নিন কত সুন্দরভাবে গুজিয়াগুলো মোড়া হয়েছে। তেলটা সঠিক গরম হয়েছে কি না জানার জন্য এক টুকরো ময়দা তেলে দিলাম। সেই ময়দাটা তেলে ভেসে উঠতেই জেনে গেলাম তেলটা আমার গুজিয়া ভাজার জন্য তৈরি। এবারে এক এক করে গুজিয়াগুলো ভেজে নেব। এই সময় গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে। হাই হিট করা যাবে না, হাই হিট করলে গুজিয়াগুলো ভালোভাবে ভাজা হবে না, ক্রাঞ্চি হবে না। আর তেলটা মিডিয়াম গরম হলেই গুজিয়া ভাজা শুরু হবে। 2 থেকে 3 মিনিট গুজিয়াগুলোকে এখন নাড়া চলবে না, কারণ ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পরে গুজিয়াগুলোকে হালকা হাতে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা হাতে গুজিয়াগুলোকে আস্তে আস্তে এপিট ওপিট করে গোল্ডেন সোনালি কালার করে ভেজে নেব। গুজিয়াগুলো আমার গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। হাই হিটে করলে গুজিয়াগুলো যে তেলটা শোষণ করেছে সেই তেলটা তাপটা টেনে নেবে। এবার আস্তে আস্তে গুজিয়াগুলোকে তুলে নিলাম। এইভাবে আমার সমস্ত গুজিয়াগুলো ভেজে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম, কারণ তেলটা এখন হাই হিটে আছে আর গুজিয়া হাই হিটে ভাজা যাবে না। তাই গ্যাস অফ করে দিয়ে এক এক করে 4টে গুজিয়া ছেড়ে দিলাম। এখনও গ্যাসটা অফ আছে। এবারে গ্যাসটাকে অন করে দিলাম। এইভাবে সব গুজিয়াগুলো এক এক করে ভেজে নেব। এইভাবে আপনারাও বাড়িতে গুজিয়া রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।